বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠন হওয়া নতুন ছাত্র সংগঠনের নাম গণতান্ত্রিক ছাত্র সংসদ। নতুন এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার আর কেন্দ্রীয় কমিটি সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির অন্যতম সমন্বয়ক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। অন্যদিকে কেন্দ্রীয় সদস্য সচিবের দায়িত্ব পাওয়া জাহিদ আহসানও সাবেক সমন্বয়ক, বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সেলের সম্পাদক। কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক তাহমিদ আল মুদারসির চৌধুরী আর মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন আশরেফা খাতুন। তারা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া তৌহিদ মুহাম্মদ সিয়ামকে সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রিফাত রশিদকে সিনিয়র সদস্য সচিব করা হয়েছে। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক করা হয়েছে সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 9 দফা কর্মসূচি ঘোষণা করে আলোচনায় এসেছিলেন তিনি। কাদেরের সঙ্গে সদস্য সচিব হিসেবে আছেন মহির আলম। কাদের ও মহির দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এদিকে এই ঘোষণা ঘিরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটে। বেলা 3টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা ছিল। এ উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরা সেখানে এসে জড়ো হন। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে নিজেদের পর্যাপ্ত সংখ্যক পদ দাবি করে বিক্ষোভ করেন। মধুর ক্যান্টিনের সামনে দুই পক্ষের অবস্থানের মধ্যে বিকেল 4টার পরে হাতাহাতির ঘটনাও ঘটে। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মধুর ক্যান্টিনে এসে নতুন ছাত্র সংগঠনের নাম ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ঘোষণা করেন। এরপর তারা মিছিল নিয়ে মল চত্বরের দিকে এগিয়ে যান। সেখানে পদবঞ্চিত দাবি করে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে তাদের দ্বিতীয় দফায় হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।